একঘেয়ে চিকেন খেতে খেতে ভোর হয়ে গেছে, চলো এইরকম একটা সুন্দর রেসিপি বানিয়ে নিই। কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে দেখ একটা বড় দেখে ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, খুব বেশি না, অল্প পরিমাণে তেল দিতে হবে। সাদা তেলই দিয়েছি, সর্ষের তেল না, সাদা তেল। তার মধ্যে 10-12টার মতো রসুনের কোয়া একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, এইগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তার মধ্যে টমেটো দিয়ে দেবো, টমেটো, কাজু সমস্ত কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর এর মধ্যে একটু নুনও দিতে হবে, নুন দিয়ে দিলে তাহলে কি জিনিসটা একটু সফট হয়ে যাবে, তার জন্যে নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে একটুখানি নরম হতে দেব। কিছুক্ষণ রেখে দেবো, এটা একটু যাতে নরম হয়ে যায়। আর একটুখানি নাড়াচাড়া করতে হবে, এখনও কালারটা চেঞ্জ হয়নি, একটু কালারটা চেঞ্জ হলে আমি নামিয়ে নেব। দেখো আগের থেকে অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটুখানি আর একটু নাড়াচাড়া করে নেবো, কাজু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে কিন্তু এটাকে পেস্ট করতে হবে খুব ভালোভাবে। আর এখন ঠান্ডা করে না করে একটু পেস্ট করলে কিন্তু একটা গরমের মিক্সিটা খারাপ হয়ে যাবে, তার জন্য একটু ঠান্ডা করে পেস্ট করতে হবে, যেহেতু মিক্সিটা গরম। আর দেখো এখানে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি, একটু প্লেটে নিলে কী বলতো ছড়ানো থাকবে, তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। তার জন্য প্লেটের মধ্যে নিয়ে একটু ছড়িয়ে দেবো, দিলে এটা অনেকটা তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডার সময় তো গরম জিনিস খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একটু ছড়িয়ে রেখে দিলাম, ততক্ষণ আমি ওইদিকে মাংসটাও ভেজে নেব। মাংসটা ভাজার জন্য আমি অল্প পরিমাণে একটু তেল দিলাম ওই প্যানের মধ্যে, তার মধ্যে দিলাম একটু বাটার, দিয়ে মাংসটাকে এখানে দিয়ে একটু ভালো করে ভাজতে হবে, কারণ ভেজে মাংসটা করলে খুব সুন্দর টেস্ট হয়, তার জন্যই মাংসটা একটু বাটার দিয়ে ভেজে নেব। তেল দিয়ে ভাজলে ভাজতে পারো, যারা একটু বাটারে ফ্লেভারটা সুন্দর আসে তার জন্য একটু বাটার দিয়েছি। দিয়ে মাংসগুলো একটু সুন্দর করে ভেজে নেব, একটু লালচে লালচে করে ভেজে নেব। মাংসটা কিন্তু জলটা খুব ভালো করে ঝারিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মাংস দেওয়া মাত্রই অনেক জল বেরোবে। আমি জলটা খুব ভালো করে ঝারিয়ে নিয়েছি, অনেকক্ষণ ঝুড়ির মধ্যে রেখে জলটা ঝারিয়ে নিতে হবে ধুয়ে। আমি জলটা ঝারিয়ে নিয়েছি, অনেকটা সময় ধরে রেখেছিলাম, ভালোভাবে জল ঝরে গেছে, তার জন্য কিন্তু দেখো একেবারেই জল বেরোয়নি। জলটা খুব ভালো করে ঝারিয়ে না নিলে কিন্তু জল বেরিয়ে আর মাংস সেদ্ধ হয়ে যাবে, ভাজা হবে না। আর হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল কালার হলেই তখন মাংসটা তুলে নিতে হবে। আর বাটারে একটা সুন্দর একটা ফ্লেভারও বেরোচ্ছে, খুব ভালো লাগছে গন্ধটা। আর দেখো মাংসটা খুব ভালো করে ভেজে নিয়েছি, খুব কড়া কড়া না, লালচে লালচে হয়েছে, এরকম পর্যায়ে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দেখো তেল কিন্তু রয়েই গেছে, বাটার আর তেল যেহেতু দিয়েছিলাম। আর শুধু বাটার দিলে কিন্তু বাটারটা উড়ে যায়, কড়াইতে দেওয়া মাত্রই বাটারটা একেবারে উড়ে যায়, থাকে না একেবারে, একটু তেলের সঙ্গে দিলে কি বাটারটা থাকে। আর দেখো মাংসগুলো সব এরমভাবেই তুলে নেবো, একটু ঝুরি ঝুরি তুলে নেবো। সব মাংসগুলোই তুলে নিতে হবে, নিয়ে আবার কড়াইটা একটু ভালো করে ওই কড়াইয়ের মধ্যে আমি রেসিপিটা পুরোটাই কমপ্লিট করে নেব। আর দেখো অনেকটা পরিমাণেই তেল বেঁচে গেছিলো, এর মধ্যে আর একটুখানি তেল দিয়ে আমি মাংসটা এই অল্প তেলের মধ্যেই করব, যেহেতু ওতে বাটার ওইদিকে মশলার মধ্যে তেল রয়েছে, খুব বেশি পরিমাণে তেল দেবো না, অল্প তেলেই করব। আর এর মধ্যে দেখো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর ওই যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা পেস্ট করে নিয়েছি, অল্প পরিমাণে জল দিয়ে আর পেস্ট করে নিয়েছি। একদম শুকনো শুকনো তো পেস্ট হবে না, কারণ অনেকটা নরমও হয়ে গেছিলো, কিন্তু অল্প পরিমাণে আমি জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, এর মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া অবধি কষাবো। আর পরিমাণ মতো নুনও দিতে হবে, যেহেতু নুন দু জায়গাতে দিয়েছিলাম, একটু বুঝে শুনে নুনটা দিতে হবে, যাতে নুনে পোড়া না হয়ে যায়। অল্প করে নুন দেবে, দেওয়ার পর যদি মনে হয় আরও লাগবে তখন একটুখানি পরে দেওয়া যাবে, কিন্তু পরিমাণ মতো অল্প একটু নুন দিতে হবে, কারণ দু জায়গায় তো নুন দেওয়া আছে। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও সুন্দর আসবে, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর মশলার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা বেটে দিয়েছি, যাতে ঝালটা একটু হয়, তার জন্যই দুটো শুকনো লঙ্কা দিয়েছি, বেশি দিইনি। আর এই মাংসতে বেশি ঝাল হবে না, তার জন্যই অল্প পরিমাণেই লঙ্কা গুঁড়ো দিয়েছি, দুটো শুকনো লঙ্কাই দিয়েছি বেটে, আর গুঁড়ো লঙ্কা দেবো না, কালারের জন্য তো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এই পর্যায়ে দেখো অনেকটা পরিমাণেই তেলটা ছেড়ে দিয়েছি, যেহেতু মশলাটা ভাজা, অনেকটা বেশি পরিমাণে ভাজতে কষতে লাগে না মশলাটা। আর একটুখানি চিনি দিলাম, যাতে একটু কালারটাও সুন্দর হয় আর মাংসর টেস্টটাও একটু ব্যালেন্স হয়ে যায়, তার জন্যে। আর ভাজা মাংসগুলো দেখো মশলার মধ্যে দিয়ে দিলাম,
মশলার মধ্যে দিয়েও মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, একটু সময় নিয়ে আর ধীরে সুস্থে, কারণ মাংসটা ভাজা, তার মধ্যে তো বেশি পরিমাণে আমি জল দেবো না, অল্প পরিমাণে জল দিয়ে মাংসটা করব। তার জন্য মাংসটা একটু ভাজা ভাজা করে নিলে কী বলতো মশলাটা মাংসটার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। তার জন্য একটু সময় দিয়ে আস্তে আস্তে করে মশলাটা কষে নেবো। একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু করলে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর পরিমাণ অল্প করে জল দিও, বেশি পরিমাণে জল দিলে হবে না, এখানে অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে, জলও ছেড়েছে, অল্প পরিমাণে একদম দেখো আমি জল দিয়েছি, বেশি জল দিইনি। আর ঢাকাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় জানো তো, তার জন্য আমি একটু কাপড় দিয়ে তুললাম। আর দেখো মাংসটা একদম নরম হয়ে গেছে কিন্তু, আর বেশি জলও দিইনি, আর এরকমই থাকবে একটু মাখা মাখা মতো। আর এর মধ্যে আমি একটু কাসুরি মেথি দিলাম, কাসুরি মেথিটা একটুখানি হালকা করে কড়াই নেড়ে নিয়েছিলাম, সেটা একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখো কিছুক্ষণ রাখার পর দেখো কালারটা দেখো অসাধারণ এসছে। এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি আজকে রুমালি রুটি করেছিলাম ঘরে, পাতলা পাতলা করে, সুন্দর হয়েছিল রুটিটাও খেতে। আর এই রুটি দিয়ে আমি সার্ভ করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।